আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা অতি ফার্স্টে একটা মিস্টেক করে থাকি, সেটা হলো থাম্বনেলটা সুন্দর করে এডিট করতে পারি না। থাম্বনেল একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের মেন লক্ষ্য হলো একটি সুন্দর থাম্বনেল তৈরি করা। তো একটি সুন্দর থাম্বনেল যদি আপনি তৈরি করতে পারেন, তো আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। তো এটা আমি আগেই বলেছি যে আপনাদের ভিডিওর থাম্বনেল যদি সুন্দর হয়, তো আপনারা কিন্তু আপনাদের ভিডিওটা খুব সহজে র্যাঙ্ক করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সুন্দরভাবে একটি থাম্বনেল তৈরি করতে পারেন। তো ভিডিওটা অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে। যারা সুন্দর করে থাম্বনেল তৈরি করতে না পারেন, তো আজকে A to Z দেখিয়ে দিব যে কিভাবে আপনারা একটি সুন্দর করে থাম্বনেল তৈরি করে আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারেন। তো বেশি কথা বলবো না, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমরা চলে যাব আমাদের ফোন স্ক্রিনে। তো ফোন স্ক্রিনে যেয়ে দেখে নেব আমরা কিভাবে সুন্দর করে একটি থাম্বনেল এডিট করা যায়। সব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে। তো ফোন স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের ফোনে পিকচারলেস অ্যাপসটি ওপেন করে নেবেন। তো পিকচারলেস অ্যাপসটি ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, তো এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে যে ইমেজ সাইজে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কাস্টম লেখা দেখতে পাচ্ছেন, তো এই কাস্টমে একটি ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেবেন। তো তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। আপনাদের ক্লিক করা হয়ে গেলে এরপর এখান থেকে নিউ টেক্সট নামে একটি টেক্সট দেখতে পাচ্ছেন, তো এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। তারপর আপনারা এখান থেকে চাইলে কালারও নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা গুগলে অনেক ধরনের ইউটিউব থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, তো আপনারা চাইলে সেখান থেকেও ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটির উপর থাম্বনেল এডিট করব। তো এরপর আপনারা এখান থেকে একটি টেক্সট নিয়ে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি টেক্সট নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি কিন্তু এখানে চলে আসছে। তো এরপর আপনারা এখান থেকে এডিটে চলে যাবেন। তারপর এটাকে এখান থেকে ডিলিট করে দেবেন। তারপর এখান থেকে আপনারা লিখে নেবেন এখান থেকে আপনারা এখানে প্রফেশনালটা লিখে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এরপর আপনারা এখান থেকে এটাকে একটু বড় করে নেবেন। তো বড় করার পর আপনারা একটু এদিকে চলে আসবেন। এদিকে চলে আসলে এখান থেকে আপনারা কালারটা সিলেক্ট করবেন। তো আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যে কালারটি যায় সেই কালারটি আপনারা দেখে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি ব্ল্যাক কালারটা রাখবো। তারপর এখান থেকে এটা ক্লিক করে দিবেন। তারপর আমি এখান থেকে স্টকটা দিয়ে দিব। স্টকটা আমি হোয়াইট দিব। তো দেখতে পাচ্ছেন এরপর এখান থেকে টিক চিহ্নতে এটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা একটু এদিকে চলে আসবেন। এদিকে চলে এসে দেখতে পাচ্ছেন থ্রি ডি শেপটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে টিক চিহ্নতে একটি ক্লিক করে দিবেন। আপনারা একটু এখান থেকে কালারটা মিলিয়ে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা ভালো যায়, তো সেই কালারটা আপনারা ইউজ করবেন। তো এরপর এখান থেকে ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। তো এরপর আমি এখান থেকে একটু স্পেস দিয়ে দেব লেখাটাকে। তারপর এটাকে এখান থেকে লক করে দিব। তো তারপর এখান থেকে আরেকটি টেক্সট আমরা নিয়ে নিব। তো টেক্সটটি নেওয়ার পর এখানে এডিটে চলে যাব। এডিটে চলে যেয়ে এখানে আমরা লিখব
তো এখান থেকে আমরা এইচডি থাম্বনেল লিখে এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তো ওকেতে ক্লিক করার পর আপনার একটু এদিকে চলে আসবেন। তো এরপর আপনার এখান থেকে একটু কালারটাকে দেখে ভালো করে দেখে একটু চেক করে তারপর এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই কালারটা রাখি, তারপর এখান থেকে টিক চিহ্নতে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে এনেবল করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা এনেবল করার পর আপনারা একটু নিচে চলে আসবেন, এটাকে যে এটাকে রাখবেন। তো এই রেখে আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নেবেন আপনারা। তো আমি ফন্টটা সিলেক্ট করে নিই, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে লেখাগুলোর স্পেসটা একটু বাড়িয়ে নেবেন। তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা চাইলে স্ট্রাকচার দিতে পারেন। তো তারপর এখান থেকে আপনারা টিক চিহ্নতে একটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ইনশেডও দিতে পারেন আপনারা। তারপর এখান থেকে টিক চিহ্নতে একটি ক্লিক করে দেবেন। এখান থেকে যদি 3D দেন দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে দিতে পারবেন। তো এরপর এটাকে একটু বড় করে নিব। তারপর এখানে সেট করে এখান থেকে এটাকে লক করে দিব। তারপর এখান থেকে আরেকটি টেক্সট নিয়ে নেবেন। তো টেক্সট নেওয়ার পর এটাকে এখানে এনে এডিটে চলে যাবেন। তারপর এখান থেকে এটা ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে লিখে নিচ্ছি এখান থেকে বানানো শিখুন লিখে নিলাম। এরপর এটাকে একটু বড় করে দিব। বড় করার পর এটা কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে ফন্টটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি বাংলা ফন্ট ইউজ করব। তো আপনারা যদি বাংলা ফন্ট ডাউনলোড করতে না পারেন তো এই নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। আমি এটা রাখছি। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তো ওকেতে ক্লিক করার পর এখান থেকে স্টকটা দিয়ে দিবেন। এটাকে একটু আমি জুম করে নিই। আমার মনে হয় স্টকটা হোয়াইট কালার দিলে ভালো লাগবে, তো আপনারা এখানে দেখে নেবেন। ব্ল্যাকটাই থাক। তারপর এখান থেকে 3D দিব আমি। তো দেওয়ার পর ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো। তো কালারটা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু যাচ্ছে না, তো আমি কালারটাকে চেঞ্জ করে দিব। তো এটা যাচ্ছে। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিই। তো এরপর এটাকে আপনারা এখানে রেখে এখান থেকে লক করে দিবেন। তো এরপর আপনারা আরেকটি টেক্সট নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে এডিটে চলে যাবেন। এডিটে গিয়ে এখানে লিখে নেবেন তো আমি এখান থেকে মোবাইল দিয়ে লিখে নিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে আপনারা এটার কালারটাকে আপনারা এখান থেকে চেঞ্জ করে দিবেন। তো এটার কালারটাকে আমি হোয়াইটই রাখলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিব। এর জন্য আমি কাস্টম ফন্টে চলে যাব। তো এই ফন্টটা আমি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে স্টক দিয়ে দেবো আমি।
স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম, তারপর এখানে ওকেতে ক্লিক করে দিলাম। এখান থেকে চাইলে আপনি একটু ইনশেডো দিতে পারেন, তো আমি ইনশেডোটা দিব না। 3Dতে ক্লিক করে এখান থেকে 3Dটা দিয়ে নেবেন, তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এই যে এই শেষে যে অপশনটা, তো এই অপশনটাতে ক্লিক করে এটাকে এনেবল করে দিবেন। দিলে দেখবেন যে ভালো লাগে কিনা, তো আমি এটা দিব না। তো 3D শ্যাডো, তো এটা একটু দেওয়া যায়। তো 3D শ্যাডোর আমি কালারটা চেঞ্জ করে দিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা ভালো লাগছে, তো এরপর টিক চিহ্নতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু কমপ্লিট। তো আপনারা এখানে কিন্তু আপনারা চাইলে একটু দেখে ভালো করে তারপর এখান থেকে কালারগুলো সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আমি আমার একটি ফটো অ্যাড করব। আপনারা যদি ফটো অ্যাড করতে না চান তো এই লেখাগুলোকে মাঝখানে রাখবেন। তারপর এখান থেকে এই যে আমি দেখতে পাচ্ছি ইনপোর্টে চলে গেলাম। ইনপোর্টে যাওয়ার পর আমি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো সিলেক্ট করে নিব। তো আপনারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন ফটোর, তো সেই নিয়ে কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে, তো আপনারা চাইলে সেটা কিন্তু দেখে আসতে পারেন। তো এরপর আমি এটার ভিতরে একটু স্ট্রোক দিব, স্ট্রোক দিলে ফটোটা একটু ভালো লাগে। তারপর এখান থেকে টিক চিহ্নতে একটু ক্লিক করে দিব। তারপর এখান থেকে ইনশ্যাডো দিয়ে দেবো আমি একটু। তারপর এখান থেকে টিক চিহ্নতে আবার একটি ক্লিক করে দিলাম। তারপর আমি এগুলোকে লক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল কিন্তু এডিট করা কমপ্লিট। তো এরপর এখান থেকে আপনারা এই যে উপরে এখানে ক্লিক করে তারপর এই যে সেভ আছে ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে কাস্টম দেখতে পাচ্ছেন, তো এটাকে আপনারা আলট্রা সিলেক্ট করে নেবেন। তো আলট্রা সিলেক্ট করলে কিন্তু আপনাদের থাম্বনেলটা ফুল এইচডিতে এখানে সেভ হবে। তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটি কিন্তু এখানে সেভ হয়ে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে থাম্বনেল বানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট আপনাদের মতামতটি জানাতে পারেন। তো নেক্সট আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পারেন সেটাও কিন্তু কমেন্টে আপনারা জানাতে পারেন। তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।